সিমিন কি হয়েছে? এনিথিং রং? আমার তোমাকে কিছু কথা বলার ছিল। ইনফ্যাক্ট কথাগুলো তোমাকে আসলে আমার আরো আগে বলা উচিত ছিল। কি কথা? আমি না অতি সাধারণ একটা দিন। আমার জীবনে তেমন অসাধারণ কোনো ঘটনাই কখনো ঘটেনি। আমার জীবনের সবচেয়ে অসাধারণ ঘটনা ছিল তোমার সাথে দেখা। কিভাবে যেন তোমার সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেল, তারপর প্রকৃতির নিয়মেই হয়তো আমার কাছাকাছি এলাম, বন্ধুত্ব হলো। আমি তোমাকে আমি কেন বলো? শুভ, আমি এরকম না। তুমি আমাকে যেরকম দেখছো বাইরে থেকে, আমি ঘরের ভেতর সম্পূর্ণ আলাদা একটা মানুষ। সিমিন, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলবে কি হয়েছে? আমার অনেকগুলো ইচ্ছা আছে জানো, ছোট ছোট সবকিছু, খুবই সাধারণ, কিন্তু আমাকে নিয়ে, তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো, আকাঙ্ক্ষাগুলো আছে, সেগুলো কখনো পূরণ হবে না, কখনো পূরণ হয়নি। আসলে পূরণ কি হবে, আমি কখনো সেগুলো বলার সাহসী করতে পারবো না আসলে। সিমিন, আমি আসলে কিছু বুঝতে পারছি না। শুভ, আমি খুব অন্যরকম ভাবে বড় হয়েছি। আমার মা আমাকে রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছে। আমার নিজের কোনো ইচ্ছা, নিজের কোনো শখ কখনো ছিল না। আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি। আমার কাছে মনে হয়েছে নিজের ইচ্ছা বিসর্জন দিয়েও আমি পরিবারের কাছে একটা লক্ষ্মী মেয়ে হিসেবে থাকতে চাই। মা, আমি গেলাম, আসি। দাঁড়াও, তুমি আজকে এত দেরি করে ক্লাসে যাচ্ছ কেন? মা, আজকে তোমার লাঞ্চের পরে ক্লাস। আচ্ছা যাও। মা, আজকে একটু ফিরতে দেরি হবে, কারণ ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের কিছু কাজের জন্য ম্যাটেরিয়াল কিনতে হবে। তুমি মার্কেটে যাচ্ছ কার সাথে? ফারিয়া, তুমি চিনো? যে মেয়েটা বাসায় এসেছিল সে? ওর মা সহ। ঠিক আছে যাও। শোনো, ওর নাম্বারটা একটু দাও। মা প্লিজ, আমার জন্য একটু এম্বারেসিং হয় তুমি যখন দিতে বলেছি, দাও। যাও। তোমার পরীক্ষা যেন কবে? যে আগামী মাসে 15 তারিখ থেকে। ও, কিছু বলবে? এই ছেলেটাকে একটু দেখো তো কেমন লাগে। ভালোই তো। কে? ও হচ্ছে হাসিব। তোমার বাবা যেখানে চাকরি করতেন সেখানকার এমডির ভাইয়ের ছেলে। পড়াশোনা করেছে ইউএসএ তে, ওইখানে একটা বড় বিজনেস করছে। খুব ভালো বংশ। ওরা তোমাকে খুব পছন্দ করেছে। এখন তোমার যদি পছন্দ হয় তাহলে বিয়ের ব্যাপারে আমি একটু কথা বলতে পারি ওদের সাথে। আমার পড়াশোনা শেষ হয়নি, আমি তো ওইভাবে। না না, এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। আমি ওদের সাথে কথা বলে নিয়েছি যে এখন বড় জোর আমি এনগেজমেন্টটা করে রাখতে পারি, কিন্তু আমার মেয়ের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি ওকে কিছুতেই বিয়ে দেবো না। দেখো তোমার যেটা ভালো মনে হয়। আরেকটা ব্যাপার ছিল ছোট, ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, মানে ওদের কোনো বাচ্চা টাচ্চা নেই, একেবারে ফ্রেশ। মা বলেছে কোনো ছেলের সাথে প্রেমও করা যাবে না, আমি সেটাও করিনি, আর এখন হঠাৎ করে। তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন? এটা হয়তো বাংলাদেশে এটা একটা বিরাট সমস্যা বলে সবাই। তুমি ওর সাথে তো বাইরে চলে যাবে, বাইরের দেশে এই সমস্ত ব্যাপারকে কোনো ম্যাটারই করে না। আর সবচেয়ে বড় কথা, ওর যে অবস্থা, ওর যে বিষয় সম্পত্তি, ওর যে টাকা পয়সা, তাতে এটা একটা সামান্য ব্যাপার। আর তুমি তোমার সমস্ত শখ আহ্লাদ সবকিছু পূরণ করতে পারবে, এটা তো অনেক বড় একটা ব্যাপার, তাই না? আমি যদি ওনাকে বিয়ে করি, তুমি আমাকে শখ পূরণ করতে দিবে আমার? অবশ্যই পারবে, কেন নয়? আমি যদি ওনাকে বিয়ে করি, আমি কি এখন থেকে আমার কোনো শখ পূরণ করতে পারবো? নিশ্চয়ই। তোমার কোনো শখ আছে? আমার একটা স্কুটি কেনার খুব শখ। তুমি স্কুটি চালানো শিখলে কোথা থেকে? আমার ভার্সিটির একটা ক্লাসমেট আছে রিমি, ওর একটা স্কুটি আছে, মাঝে মাঝে ওর সাথে একটু টুকটাক চালাই আর কি। রিমি কি কখনো আমার বাসায় এসছে? আমি কি ওকে চিনি? না মনে হয়। ওর টেলিফোন নাম্বারটা দাও তো আমাকে। আলহামদুলিল্লাহ। এই কথাগুলো তোমাকে আমার অনেক আগে বলা উচিত ছিল, সরি। আমি বুঝতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে এঙ্গেজমেন্টটা আমার জন্য একটা স্বাধীনতার পথ খুলে দিচ্ছে, কারণ আমি একটা বাইক কিনতে পেরেছি, আমার নিজের মতো ক্লাস করতে পারছিলাম, তোমার সাথে পরিচয় হলো, সেখানে দিনগুলো কি সুন্দর চলে যাচ্ছিল। আমার মাথায় ছিল না যে আমার এই স্বাধীনতার পায়ে একটা বেড়ি আছে। দিন শেষে আমি সেখানে বাধা। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবো না। বিয়ে কবে তোমাদের? নেক্সট উইক। তো সিমিন, আমি প্লিজ আমাকে আমাকে বলো না তুমি কিছু, আমি শুনতে চাই না। আমি কিছু করতে পারবো না, আমাকে তুমি মাফ করে প্লিজ। ভালো থেকো।
তুমি জানতেও পারলে না সিমিন তোমাকে কতটা ভালোবেসেছিলাম, কতটা।